হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। পুঁইশাক কাটতে এসেছি, টবেতে আমার হয়েছে দুটো, বেশ অনেকটাই হয়েছে জানেন। তো ভাবছি কেটে নিই, আবার ফিরে গোজাবো এখনই। একটু একটু মিশ্রি হয়েছে, দেখুন কতটা হয়েছে। তো তুলে নিয়ে যাই। একটা ওলকপি দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। আরও কী সব রান্না হয় চলো দেখাবো তোমাদেরকে। তা চলো আমার ব্লগটা একটু দেখতে থাকবে বন্ধুরা। তো ফার্স্টে একটু শোল মাছ ছিল, হ্যাঁ শোল মাছের একটু ঝাল করবো টমেটো দিয়ে জানেন। অনেকগুলো মাছ আছে, তা ভাবলাম ভেজে টেজে রাখি, আমার হাতে তো বেশি সময় থাকে না। ফেসবুকে কাজ করতে গেলে একটু না বুদ্ধি করে সময়টাকেও বার করে নিতে হয়। এই যে মাছগুলোকে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়েছি, আর টমেটো দিয়ে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে একটু ঝাল করে নিলাম। আর চিংড়ি মাছ, এটা হচ্ছে দিশি পুকুরের চিংড়ি মাছ জানেন, কোথা থেকে আমার বর জোগাড় করে নিয়ে এসেছে। তো এগুলো বেছে বুছে ভেজে নিয়েছি। আর এই দিয়ে দেখছেন জলটা টক করে ফুটে উঠেছে, দিয়ে দিলাম মাছটা। অনেকগুলো মাছ কারখানায় নিয়ে যাবে তো, সেই জন্য এতগুলো করছি কারখানায়। আর এই যে বাসনের আওয়াজটা হচ্ছে না আমার উপরে, এডিটিং করতে গেলে এরকম খন ঠন খন খন আওয়াজ হতেই থাকে। তো যাই হোক মাছের ঝালটা হয়েও গেছে, খানিকটা আজকে খাবো খনে, কালকে সকালবেলা টিফিনে নিয়ে চলে যাবো খনে। তারপরে এবারে পালা হচ্ছে একটু ওই পুঁইশাক চচ্চড়ি করবো। ওলকপি, শিম, আলু, পেঁয়াজ সুন্দর করে একটু হালকা করে নেড়ে ঘেঁটে ওর মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর অন্য কিছু দেবো না। আর একটুখানি আমি না ইচ্ছা মতো করে একটুখানি জিরে ধনে পাউডারও দিয়েছিলাম, তো সেটা দেখায়নি, জানি না পরে দেখা যাবে কি না। হ্যাঁ দিয়েছিলাম। দিয়ে তারপরে ওই যে একটু মশলাটা কষে নেওয়ার পরে পুঁইশাকগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর একদম নরম ছিল, এই যে দেখছেন। এবারে একটু নেড়ে ঘেটে যখন একটু কমে আসবে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ব্যাস অনেকটাই চিংড়ি মাছ দিলাম। একটু ঘন ঘন না দিলে ভালো লাগে না খেতে। তো ব্যাস চলো আমার এটা তো হয়েই গেল, একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে এলাম, শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আর কত বাজার করে নিয়ে এসেছে ডিমার্ট থেকে জানেন। তো রান্নার কাজ করছি আর জিনিসগুলো একটা একটা করে তুলছি, টেবিলটা পুরো ভর্তি হয়ে আছে। 3,000 না 3,500 টাকা শুধু জিনিস এসেছে। আর এই যে এই সময় শীতকালে আমার বর খালি এইটা আনো এইটা আনো, বললাম চল নিয়ে এসে দিস তো বাবু, এই কটা দিন এইটাই ইউজ করবে। আর সাবান টাবান নিলে না আমি একটু বেশি করে একেবারে নিয়ে নিই, ওই খুচখুচ করে একটা একটা করে আনার থেকে মাসের একেবারে না 2 মাসের একদম বাজার করে নেন, অনেকটা পয়সা কিন্তু সেভ হয় বন্ধুরা। তা যাই হোক মাছের ঝাল হয়ে গেছে, আর ওই কাজ করছি আর এইদিকে করছি। আর এই যে এলাইচি এনেছে দেখুন, 250 টাকা নিয়েছে। এইরকম করে না আমি সব একসঙ্গে কিনে নিই, মানে একটা না ফাও করে পয়সা দিয়ে একটু কমেও হয়, আর কিনে রাখলে অনেক দিন। আমার এই যে এলাইচিটা নিয়েছি আমার এখন 3-4 মাস হয়ে যাবে, আর একদম আনতে এই খুচখুচ করে আনতে গেলে না বেশি খরচাও হয়, আর জিনিসটাও কিন্তু কম পাওয়া যায় বলে। তারপরে চলো এটা দেখিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছ, এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল যেন খেতে, অসাধারণ। লাউ ডাল করেছি, একটুখানি চিংড়ি মাছ ভাজা তুলে রেখেছি, আর এই যে মাছের ঝাল। চলো আমার রান্না কিন্তু কমপ্লিট, আর এই যে গরম গরম ভাত। বাস আজকের এই পর্যন্ত, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। টাটা।